এই বাপেরা দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। অজুর ফরজ 4টি। কয়টি? কি কি শুনে নিন। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। ভালো করে দেখে নিন আমার দিকে। এই চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত এই টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যাদের ঘন দাড়ি আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার ওয়াই দিয়া কুমিলাল মারাফিকি, এই হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ভালো করে শিখে নিন, জেনে নিন। 3 নাম্বার অমসাকু বিরুসিকুম, মাথা মণ্ডল মোসা করতে হবে। 4 নাম্বার ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এই অজুর 4টে ফরজ। এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা নবীজি নিষেধ করেছেন 2টো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নেন বাপ, নামাজের মধ্যে 2টো কাজ করলে নামাজ হবে না, কবুল হবে না। 1 নাম্বার নবীজি বলেছেন, এই যুবক ছেলেরা, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বলল? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, খবরদার নয়। পায়জামা পরলে তুলে নেবে। অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায়, অনেকে পায়জামা পরে গাঁটের নিচে থাকে, চলবে না। নবীজি বলেছে নিষেধ, নামাজ হবে না। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি? মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। বাবা, করোনার সময় তো 4টে করে মাস্ক পরে নামাজ পড়ছে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। খবরদার নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে, করোনাতেই মৃত্যু হবে, ঠিক না বে ঠিক? আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে, মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন। সেই রোগে, করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে, চিন্তা নেই। করোনা রোগে যদি লোক মারাই যেত, তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত, ঠিক না বে ঠিক? যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে, সে নার্স হোক, ডাক্তার হোক, আর হাজি সাহেব হোক, মরবে। আর যার তকদিরে করোনায় মৃত্যু লেখা নেই, সে করোনা রোগ হয়েছে, আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে, ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছে কথা, আমার কথা নয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 2 নাম্বার হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 3 নাম্বার হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই, ঠিক না বেটি? এজন্য বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে, ঠিক না বেটি? একটা উদাহরণ দেবো, হ্যাঁ? খারাপ ভাববেন না কেউ কিন্তু, হ্যাঁ? অনুরোধ করছি, খারাপ ভাববেন না, উদাহরণটা শুনুন। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে। 2জন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে।
প্রফেসরের সঙ্গে দেখা করবে। প্রফেসরের বাপ বুড়ো মানুষ, এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসরের নাম ধরে বলছে, ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবেন? প্রফেসরের বাপ কিন্তু ইনি বাচ্চা দুটো জানে না। তখন বলছে, বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা, আমি প্রফেসর আব্বা। এসো 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 এসো, বাড়িতে এসো বাবা, বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয়। আচ্ছা বলুন তো, ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? হ্যাঁ, আজ আমার ছেলে কলেজের প্রফেসর, আমার বাড়িতে লোক আসছে, বুকটা ভরে যায়। তাহলে বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। এ লাইনটা বুঝতে পেরেছেন? পেরেছেন তো? এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে। ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে। এই বাস্তব, খারাপ সেন্স নেবেন না। ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে, হাজী সাহেবের ছেলে বড় ডাকাত। এখন রবীন্দ্রনগর থানা, ঠিক বললাম তো নাকি? রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন 3 মাথার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। এখন থানার ওসি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজী সাহেব। থানার ওসি হিন্দু লোক, সে এসে এই হাজী সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে, কাকু, ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহিল মারুফ, ধরে নিন, অন্য কারো নাম বললে তো আমার বিপদ আছে। হ্যাঁ, কাকু আব্দুল্লাহিল মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো? ডাকাতের বাপ হাজী সাহেব চিন্তা করছে, রবীন্দ্রনগর থানার পুলিশ 4 জন এসেছে আমার ছেলের খোঁজ করতে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যে কেন বাবা, ওনাকে মেডেল দেয়া হবে? তখন থানার ওসি বলছে, ওর মেডেল, মালটাকে একবার হাতে পাই, আদা রসুন বেটে দেবো পুরো। তখন থানার হাজী সাহেব দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি। কি বুঝলেন? মানে জানি না, কিছু বুঝতে পারছেন? বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। বেটা যদি পাঁটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা। তাই আল্লাহ কোরআনে বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই। ঠিক না বেঠিক? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার হবেই হবে। এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তুমি ফিরে এসো আল্লাহর পথে। পৃথিবীতে পাপ করেছো? এই যুবক ছেলে, এই ছেলে, জেনা করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, পাপ করেছো? আল্লাহ বলছে চলে আয়। কোথায় আসবো? আল্লাহ বলছে, ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল। আল্লাহ, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ব্যভিচার করব না। পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা
ফিরে এসো বন্ধু, এ বন্ধু দয়া করে ফিরে এসো, পাপ কাজ থেকে ফিরে এসো। চলো এবার অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পাওয়া যায় কি করবেন? তায়াম্মুম করতে হবে। কোরআন বলছে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আও লামাসতুমুন নিসা, যদি তোরা স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। এই তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। এই বাপেরা দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। অজুর ফরজ 4টি। কয়টি? কি কি শুনে নিন। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। ভালো করে দেখে নিন আমার দিকে। এই চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত এই টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যাদের ঘন দাড়ি আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ভালো করে শিখে নিন, জেনে নিন। 3 নাম্বার আমসাহু বিরুসিকুম, মাথা মণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এই অজুর 4টে ফরজ। এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা, নবীজি নিষেধ করেছেন 2টো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে। এই বাবাজিরা, যুবক ভাইয়েরা শুনে নাম বাপ, নামাজের মধ্যে 2টো কাজ করলে নামাজ হবে না, কবুল হবে না। 1 নাম্বার নবীজি বলেছেন, এই যুবক ছেলেরা, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বলল? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, খবরদার নয়। পায়জামা পরলে তুলে নেবে। অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায়, অনেকে পায়জামা পরে গাঁটের নিচে থাকে, চলবে না। নবীজি বলেছে নিষেধ, নামাজ হবে না। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি? মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। হাওয়া করোনার সময় তো 4টে করে মাস্ক পরে নামাজ পড়ছে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। খবরদার নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে, করোনাতেই মৃত্যু হবে, ঠিক না বে ঠিক? আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে, মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন। সেই রোগে, করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে, চিন্তা নেই। করোনা রোগে যদি লোক মারাই যেত, তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত, ঠিক না বে ঠিক? যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে, সে নার্স হোক, ডাক্তার হোক, আর হাজি সাহেব হোক, মরবে। আর যার তকদিরে করোনায় মৃত্যু লেখা নেই, সে করোনা রোগ হয়েছে, আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে, ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছে কথা, আমার কথা নয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 2 নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 3 নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই, ঠিক না বেটি? এজন্য বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে, ঠিক না বেটি? একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, হ্যাঁ? খারাপ ভাববেন না কেউ কিন্তু, হ্যাঁ অনুরোধ করছি, খারাপ ভাববেন না, উদাহরণটা শুনুন। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে। 2 জন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে, প্রফেসরের সঙ্গে দেখা করবে। প্রফেসরের বাপ বুড়ো মানুষ, এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসরের নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবেন? প্রফেসরের বাপ কিন্তু এই বাচ্চা দুটো জানে না। তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা, আমি প্রফেসর আব্বা, এসো 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 বাড়িতে এসো বাবা, বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয়। আচ্ছা বলুন তো ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? হ্যাঁ, আজ আমার ছেলে কলেজের প্রফেসর, আমার বাড়িতে লোক আসছে, বুকটা ভরে যায়। তাহলে বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। এই লাইনটা বুঝতে পেরেছেন? পেরেছেন তো? এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে। ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে, এই বাস্তব খারাপ সেন্স নেবেন না। ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে, হাজী সাহেবের ছেলে বড় ডাকাত। এখন রবীন্দ্রনগর থানা, ঠিক বললাম তো নাকি? রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন 3 মাথার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। এখন থানার ওসি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজী সাহেব। থানার ওসি হিন্দু লোক, সে এসে এই হাজী সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে কাকু, ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ মারুফ, ধরে নিলেন, অন্য কারো নাম বললে তো আমার বিপদ আছে। হ্যাঁ, কাকু আব্দুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো? ডাকাতের বাপ হাজী সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ 4 জন এসেছে আমার ছেলের খোঁজ করতে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যে কেন বাবা, ওনাকে মেডেল দেওয়া হবে? তখন থানার ওসি বলছে ওর মেডেল, মালটাকে একবার হাতে পাই, আদা রসুন বেটে দেবো পুরো। তখন থানার হাজী সাহেব দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি। কি বুঝলেন? মানে জানি না, কিছু বুঝতে পারছেন? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা। তাই আল্লাহ কোরআনে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই, ঠিক না বেঠি?
5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলো এই যুবক ছেলে, এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার হবেই হবে। এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তুমি ফিরে এসো, ফিরে এসো আল্লাহর পথে। পৃথিবীতে পাপ করেছো? এই যুবক ছেলে, এই ছেলে, জেনা করেছো? জেনা করেছো? মদ খেয়েছো? সুদ খেয়েছো? ঘুষ খেয়েছো? পাপ করেছো? আল্লাহ বলছে চলে আয়, চলে আয়। কোথায় আসবো? আল্লাহ বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল। আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ব্যভিচার করব না, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে এসো বন্ধু, এ বন্ধু দয়া করে ফিরে এসো, পাপ কাজ থেকে ফিরে এসো। চলো এবার ওযু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পাওয়া যায় কি করবেন? তায়াম্মুম করতে হবে। কোরআন বলছে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহুদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আউলা মাসতুমুন নিসা, যদি তোরা স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। এই তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা।